ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে পিএসসি ক্লার্কশিপ বইটা করছিলাম সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 3 করব। এর আগে দুটো প্র্যাকটিস সেট করা হয়ে গিয়েছে, প্রত্যেকটারই কিন্তু আমি যে কটা বই করাচ্ছি না কেন প্রত্যেকটারই কিন্তু আলাদা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। আপনারা আপনারা কিন্তু প্লেলিস্ট সেকশানে গিয়ে চেক করে নেবেন। এছাড়াও আমি যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশানে প্লেলিস্টটা লিঙ্ক দিয়ে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের কথা জানা যায়। জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের কথা জানা যায়। তো একের দাগে এখানে অ্যান্সার হবে ডি, 24 জন তীর্থঙ্করের কথা জানা যায়। আর শেষতম মানে 24তম যে তীর্থঙ্কর তিনি হচ্ছেন কে? মহাবীর। দুয়ের দাগে কোশ্চেনে বলছে সুফিবাদ ভারতে প্রবেশ করে। সুফিবাদ ভারতে প্রবেশ করে। তো এখানে দুইয়ের দাগের অ্যান্সার হবে বি, দ্বাদশ শতকে। সুফিবাদ ভারতে প্রবেশ করে কত শতকে? দ্বাদশ শতকে। নেক্সট, তিনের দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পিনাল কোড কোন গভর্নর জেনারেলের আমলে প্রচলিত হয়। ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পিনাল কোড কোন গভর্নর জেনারেলের আমলে প্রচলিত হয়। তো তিনের দাগের এখানে অ্যান্সার কি হবে? সি, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে প্রচলিত হয়। চারের দাগের কোশ্চেনে কি বলছে বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন। তো চারের দাগের এখানে অ্যান্সারটা হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে। পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে বি, 1906 খ্রিস্টাব্দে। ছয়ের দাগের কোশ্চেনে বলছে উত্তরবঙ্গ সমভূমির উত্তরতম নদী হলো উত্তরবঙ্গ সমভূমির উত্তরতম নদী হলো। তো ছয়ের দাগের এখানে অ্যান্সার হবে সি, রায়ডাক। সাতের দাগের কোশ্চেনে কি বলছে পীর পাঞ্চাল শৃঙ্গটি অবস্থিত। সাতের দাগে এখানে অ্যান্সার হবে বি, মধ্য হিমালয়ে অবস্থিত পীর পাঞ্জাল শৃঙ্গটি। রেঞ্জ হবে এটা, পীর পাঞ্জাল রেঞ্জ, শৃঙ্গ হবে না, রেঞ্জ হবে। আচ্ছা, আটের দাগের কোশ্চেনে কি বলছে সাগর সম্রাট হলো। তো আটের দাগের সঠিক অ্যান্সারটা হবে এ, মুম্বাই হাই অঞ্চলে তৈল উত্তোলক ক্ষেত্র। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে বলছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবর্তকে বলা হয়। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণবর্তকে বলা হয়। নয়ের দাগের এখানে অ্যান্সার হবে বি, সাইক্লোন বলা হয়। আর টাইফুন কোথায় বলা হয়? এটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে একে টাইফুন বলা হয়। নেক্সট, দশের দাগের কোশ্চেনে বলছে দক্ষিণের অক্সফোর্ড হলো। তো দশের দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, পালায়াম কোট্টে কে বলা হয় দক্ষিণের অক্সফোর্ড। নেক্সট, এবারে 11 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে। তো 11 দাগের এখানে অ্যান্সার হবে ডি, 17 নম্বর ধারায়। 12 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংসদ ইন্ডিয়ান
পার্লামেন্টারি গঠিত হয়? ভারতীয় সংসদ, ইন্ডিয়ান পার্লামেন্টারি গঠিত হয়? তো 12 দাগের এখানে অ্যান্সার হবে ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। নেক্সট 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনে বলছে নীতি আয়োগের NITI নীতি এর সম্পূর্ণ কথাটি হলো, তো 13 দাগের এখানে অ্যান্সার হবে, 13 দাগের অ্যান্সার হবে সি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম, নীতি কথাটির ফুল ফর্ম। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে হাইকোর্টের বিচারপতি কার কাছে শপথ বাক্য পাঠ করেন? হাইকোর্টের বিচারপতি কার কাছে শপথ বাক্য পাঠ করেন? তো 14 দাগের এখানে অ্যান্সার হবে সি, রাজ্যের রাজ্যপালের কাছে। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে বিদেশি মুদ্রা বিনিয়োগকালে প্রযোজ্য করকে বলা হয়? বিদেশি মুদ্রা বিনিয়োগকালে প্রযোজ্য করকে বলা হয়? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে সি, এখানে হচ্ছে বলা হয় টোবিন কর বা টোবিন ট্যাক্স। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে অর্থ কমিশন, যেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন, এর প্রথম সভাপতির নাম কি? অর্থ কমিশন, যাকে বলা হয় ফাইন্যান্স কমিশন, এর প্রথম সভাপতির নাম কি? তো 16 দাগের এখানে অ্যান্সার হচ্ছে বি, KC নিয়োগী। 17 দাগের কোশ্চেনে কি বলছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে প্রকাশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে প্রকাশ করে? তো 17 দাগের এখানে অ্যান্সারটা হবে বি, IMF। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফুল ফর্মের। নেক্সট 18 দাগের কোশ্চেনে কি বলছে এশিয়ার কোন দেশ পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণে পণ্য রপ্তানি করে? এশিয়ার কোন দেশ পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণে পণ্য রপ্তানি করে? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে ডি, চীন। 19 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোনটি অস্থির সঙ্গে অস্থির সংযোগ করে? নিম্নের কোনটি অস্থির সঙ্গে অস্থির সংযোগ করে? তো 19 দাগের এখানে অ্যান্সার হবে বি, লিগামেন্ট। অস্থির সঙ্গে অস্থির সংযোগ করে লিগামেন্ট। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে আন্তরিক রস কোথা থেকে খরিত হয়? আন্তরিক রস কোথা থেকে খরিত হয়? তো এখানে 20 দাগের অ্যান্সার হবে সি, ক্রিপ্টস অফ লিভারপুল। নেক্সট এবারে হচ্ছে 21 দাগ। 21 দাগের কোশ্চেনে বলছে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয়? আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয়? তো 21 দাগের এখানে অ্যান্সার হবে বি, ফটোট্রফিজম। ফটোট্রফিজম বলা হয়। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? ফটোট্রফিজম বলে। 22 দাগের কোশ্চেনে কি বলছে উদ্ভিদ দেহে জল সরবরাহ যার দ্বারা ঘটে? উদ্ভিদ দেহে জল সরবরাহ যার দ্বারা ঘটে? তো 22 দাগের এখানে অ্যান্সারটা হবে ডি, অ্যাডেশন ফর্ম। অ্যাডেশন ফর্ম দ্বারা জল সরবরাহ ঘটে। 23 দাগের কোশ্চেনে কি বলছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়? বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? 23 দাগের এখানে অ্যান্সার হবে ডি, কাঁচা লোহার আচ্ছাদন ব্যবহার করা হয়। 24 দাগের কোশ্চেনে বলছে অপটিক ফাইবারের কার্যনীতি হলো?
অপটিক ফাইবারের কার্যনীতি হলো, তো এখানে 24 দাগের অ্যান্সার হবে বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দ্বারা অপটিক্যাল ফাইবার কাজ করে। 25 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো, 25 দাগের এখানে অ্যান্সার হবে বি, কৌণিক ভরবেগ। 26 দাগের কোশ্চেনে কি বলছে, দৌড়বিদ তার দৌড়ের অন্তিম রেখা অতিক্রম করার পরেও খানিকটা দৌড়ে যায় কেন? দৌড়বিদ তার দৌড়ের অন্তিম রেখা অতিক্রম করার পরেও খানিকটা দৌড়ে যায় কেন? কারণটা হচ্ছে এখানে বি, গতিজাড্যের জন্য আরও কিছুটা দৌড়তে হয়। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোনটি হলো একটি বদ্ধ সিস্টেম? নিচের কোনটি হলো একটি বদ্ধ সিস্টেম? তো 27 দাগের এখানে অ্যান্সার হবে বি, স্টিলের কেটলিতে তৈরি চা। স্টিলের কেটলিতে তৈরি চা একটি বদ্ধ সিস্টেম। 28 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোন মৌলটির পর্যায় সারণী 17 শ্রেণীতে নেই? নিচের কোন মৌলটি পর্যায় সারণীর 17 শ্রেণীতে নেই? তো 28 দাগের এখানে অ্যান্সার কি হবে? 28 দাগের এখানে অ্যান্সার হবে বি, আর্গন। এছাড়া ব্রোমিন, ক্লোরিন আর ফ্লুরিন এগুলো 17 নম্বর শ্রেণীতে আছে, এইটা আর্গনটা আছে 18 নম্বর শ্রেণীতে। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে, ট্যানজেন্ট গ্যালভানোমিটার ব্যবহৃত হয় কি পরিমাপ করার জন্য? ট্যানজেন্ট গ্যালভানোমিটার ব্যবহার করা হয় কি পরিমাপ করার জন্য? তো এখানে 29 দাগের অ্যান্সার হবে এ, স্থির তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ট্যানজেন্ট গ্যালভানোমিটার। 30 দাগের কোশ্চেনে বলছে, প্রাকৃতিকজাত আকরিক যেটা হচ্ছে নেটিভ ওর কেন মুক্ত অবস্থায় পাওয়া যায়? তো 30 দাগের এখানে অ্যান্সার হবে বি, ধাতুগুলি কম সক্রিয়, তাই জন্য এগুলি মুক্ত অবস্থায় পাওয়া যায়। 31 দাগ এখানে বলছে, নিম্নলিখিত কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ব্ল্যাক পার্ল নামে পরিচিত? নিম্নলিখিত কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ব্ল্যাক পার্ল নামে পরিচিত? তো এখানে 31 জায়গার অ্যান্সার হবে বি, পেলে, ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার পেলে। নেক্সট 32 জায়গার কোশ্চেনে বলছে, সিতারা দেবী নিম্নলিখিত কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী? সিতারা দেবী নিম্নলিখিত কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী? তো 32 জায়গার এখানে অ্যান্সার হবে ডি, কত্থক। নেক্সট 33 জায়গার কোশ্চেনে কি বলছে? 33 জায়গার কোশ্চেনে বলছে iOS শব্দটির পুরো অর্থ কী? iOS শব্দটির পুরো অর্থ কী? তো 33 জায়গার এখানে অ্যান্সার হবে এ, ইন্টারনেট অপারেটিং সিস্টেম। ইন্টারনেট অপারেটিং সিস্টেম। 34 জায়গার কোশ্চেনে বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো, তো এখানে 34 জায়গার অ্যান্সার হবে বি, বাংলার মাটি বাংলার জল। তো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো কি? বাংলার মাটি বাংলার জল। 35 জায়গার কোশ্চেনে কি বলছে? 2023 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন, 2023 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন, তো 35 জায়গার এখানে অ্যান্সার কি হবে? ডি, সঞ্জীব চট্টোপাধ্যায়। 36 জায়গার কোশ্চেনে কি বলছে?
কোন ইউরোপীয় দেশ 2023 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে নাম প্রত্যাহার করেছে? কোন ইউরোপীয় দেশ 2023 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI থেকে নাম প্রত্যাহার করেছে? তো 36 দাগের এখানে অ্যান্সার হবে ডি, ইতালি। 37 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, তো নিচের কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি WAIPA, এখানে অ্যান্সার হবে 37-এর অ্যান্সার হবে বি এর দাগ, ইনভেস্ট ইন্ডিয়া। 38 কোশ্চেনে বলছে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত সালে চালু হয়? গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত সালে চালু হয়? তো 38 দাগের এখানে অ্যান্সার হবে সি, 2020 সালে। নেক্সট 39 দাগ, এখানে বলছে কোন প্রতিষ্ঠান PM কুসুম স্কিমে ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য তার খুচরো বিভাগ চালু করেছে? কোন প্রতিষ্ঠান PM কুসুম স্কিমে ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য তার খুচরো বিভাগ চালু করেছে? তো 39 দাগের এখানে অ্যান্সার হবে বি, IREDA। IREDA এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। নেক্সট আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেনে কি বলছে? 40 দাগের কোশ্চেনে বলছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নিরাপত্তা দিবস পালন করা হয়? প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নিরাপত্তা দিবস পালন করা হয়? তো 40 দাগের এখানে অ্যান্সারটা হবে 40 দাগের এখানে অ্যান্সার হবে কি? বি, ডিসেম্বর 12। ডিসেম্বরের 12 তারিখে প্রতি বছর আন্তর্জাতিক নিরাপত্তা দিবস পালন করা হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।